ডিয়ার ভিউয়ার্স, আমাদের ইকো কংক্রিট প্রোডাক্টস লালমনিরহাট মহেন্দ্রনগর, এখানে আমরা যে কংক্রিট কলগুলো বা কংক্রিট ব্লকগুলো তৈরি করে থাকি, আমরা প্রতিটি ধাপে ধাপে শতভাগ গুণগত মান বজায় রেখে এই কলগুলো বা কংক্রিট ব্লকগুলো তৈরি করার চেষ্টা করে থাকি। আমরা এটি প্র্যাকটিক্যালি প্রুভ করার জন্য আজকে আমাদের ইয়ার্ডে বিভিন্ন ব্লক রাখা আছে। এখান থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্লক নিয়ে আমাদের নিজস্ব ল্যাবে টেস্টের জন্য আমরা পাঠাবো। আপনারা এখন এই যে আমাদের এখানে ইয়ার থেকে এখানে কিছু ব্লক নেন, এখান থেকে এদিক থেকে কিছু ব্লক নেন, নিয়ে এখন আমরা ল্যাবে পাঠাবো। ওইটা নাও, আর একটা নাও, এখানে থেকে নাও, এখানে আছে নাও, এটা নাও। সিটিএম মেশিন, অটোমেটিক সিটিএম মেশিন। এই সিটিএম মেশিনে আমাদের এই কংক্রিট হলো ব্লকের গুণগত মান আমরা যাচাই করব, এর স্ট্রেংথ কত। এখন স্যাম্পল 1 এখানে টেস্টের জন্য দেওয়া হলো। আমাদের ল্যাব টেকনিশিয়ান জনাব মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব এই টেস্টগুলো দীর্ঘদিন থেকে করে আসছেন সিটিএম মেশিনে। স্যাম্পল 1-এর রেজাল্ট আমরা এখন দেখব। এর আগে একটি কথা আমি বলে নিতে চাই, আমাদের যে ব্লকটি টেস্ট করা হচ্ছে এটি হচ্ছে 14 দিনের জন্য টেস্টের রেজাল্ট 362.79 কিলো নিউটন। এখন আমরা স্যাম্পল 2 টেস্টের জন্য পাঠাবো। স্যাম্পল 2 টেস্টের জন্য দেওয়া হলো। স্যাম্পল 2-র মিটার রিডিং উঠছে, এখন আমরা এটিও দেখব। স্টপ। স্যাম্পল 2-র রিডিং চলে আসছে 262.64। এখন আমরা স্যাম্পল 3 টেস্টের জন্য দিব। S3 সেট আপ করা হলো। এখন আমাদের এই মেশিনের যে রেজাল্টগুলো আসবে এটি অটোমেটিক মেশিন, এখানে কোনো ভুল হবার কোনো সুযোগ নেই, কমপ্লিটলি অটোমেটিক মেশিন। স্যাম্পল 3-র মিটার রিডিং উঠছে এখন। অলরেডি স্টপ 351.66। আমরা এখন এই সবগুলো রেজাল্টের সমন্বয় করে অ্যাভারেজ করে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কত স্ট্রেংথ আমরা পাচ্ছি আমাদের কংক্রিট হলগুলোর জন্য। এই যে আপনারা দেখুন, আমরা এখন আমাদের অফিস কক্ষে চলে আসলাম। এখানে আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা রেজাল্টটি দেখব আসলে কি চলে আসলো। এটি এখানে আমাদের
ল্যাবের মধ্যে যে রেজাল্টটি পেয়েছিলাম আমরা, এটি কিলো নিউটনে, এটিকে কনভার্সন করে এমপিএ থেকে পিএসআইতে কনভার্সন করতে হবে। আপনারা দেখুন আমাদের যে চার্টটি করা আছে কম্পিউটার স্ক্রিনে, চার্ট, এই চার্টটি 3 দিন, 7 দিন, 14 দিন, 28 দিন, সর্বশেষ 28 দিনে ফাইনাল স্ট্রেংথ পাওয়া যায় যে কোনো কংক্রিট প্রোডাক্টের জন্য। তো এইভাবে আমাদের চার্টটি করা, এবং প্রতিটি ধাপে ধাপে আমরা এই টেস্টগুলো করে গুণগত মান নিশ্চিত করে থাকি। আমরা আজকে যে টেস্টটি করলাম এটি হচ্ছে আমাদের কংক্রিট হলো ব্লক H5, অর্থাৎ 16.85 এর সাইজ। এটির স্যাম্পল 1 রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, 351.66, S2 262.64, S3 362.79, অ্যাভারেজ এটি চলে আসছে 325.7 কিলো নিউটন। এর অ্যাভারেজ এমপিএ, এর একটু আগে আমরা দেখে নিই আমরা ল্যাবে যে রেজাল্টটি পেয়েছিলাম এটির সঙ্গে মিলছে কিনা, এটি মিলিয়ে নিব আমরা। এই যে আপনারা দেখুন, এটিকে অ্যাভারেজ এমপিএতে কনভার্সন করলে দেখা যাচ্ছে 23.63 এমপিএ। এই এমপিএকে যদি কনভার্সন করি পিএসআইতে তাহলে 3426.4 পিএসআই, অর্থাৎ 14 দিনে এটি আমাদের কংক্রিট হলো ব্লকের স্ট্রেংথ, অর্থাৎ এটি অবভিয়াসলি লোড বিয়ারিং ব্লক। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমরা আমাদের ওপেন ইয়ার্ড থেকে আমাদের স্যাম্পলগুলো কালেক্ট করেছি, টেস্টের যে স্যাম্পলগুলো ওপেন ইয়ার্ড থেকে নিয়েছি, যে কোনো জায়গা থেকে নিয়েছি, নিয়ে আমরা আমাদের নিজস্ব ল্যাবে সিপিএম মেশিনে টেস্ট করে আমরা এটিকে রেজাল্ট কনভার্সন করে দেখালাম যে পিএসআই কত পিএসআই আসে আমাদের কংক্রিট হলগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 14 দিনের রেজাল্ট 34,426 পিএসআই আমরা পেয়েছি। তো এটি নিঃসন্দেহে একটি লোড বেয়ারিং ব্লক। তো যেখানে এসটিএম সোসাইটি যেখানে একটি লোড বেয়ারিং ব্লকের জন্য এসটিএম C19 অ্যাপ্লাই করে, আর নন লোড বেয়ারিংয়ের জন্য 129 অ্যাপ্লাই করে, তো আমাদের সেখানে কংক্রিট হলো ব্লক 14 দিনে এটি ক্রস করে চলে গেছে। তো অর্থাৎ অবশ্যই আমাদের কংক্রিট হলো ব্লকটি নিঃসন্দেহে একটি লোড বেয়ারিং হলো ব্লক। তো চাইলে আপনারা এরকম গুণগত মান নিশ্চিত করে কংক্রিট হলো ব্লক দিয়ে নির্মাণ করুন। কংক্রিট হলো ব্লকের গুণগত মান ঠিক থাকলে আপনার নির্মাণটি হবে সঠিক এবং আপনার আর্থিকভাবে সাশ্রয়ী হবেন, আপনার বাড়িটি একটি সাস্টেইনেবল হবে। ধন্যবাদ আজকে সবাইকে, এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো কাজের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা পুরো বিষয়টি উপস্থাপন করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখি কোনো